গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ঠিকঠাক আছি। আজকে 13ই অক্টোবর সোমবার, আর এখন বাজে সকাল 10:10। উঠেছি বেশ অনেকক্ষণ আগেই, তবে ঘরের কাজ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, এখনও নিচে নামা হয়নি। আর এর আগের ব্লগে তো তোমরা দেখেছিলে, মানে লাস্ট আমি শনিবারের যে ব্লগটা শেয়ার করেছিলাম, আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম শেওড়াফুলিতে। তারপর গতকাল মানে রবিবার আমাদের একটা অন্য প্ল্যান ছিল, যেহেতু সৌমুর ছুটি ছিল শনি রবি, তো রবিবার একটা খুব সুন্দর আমাদের প্ল্যান ছিল, একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে যাওয়া হয়ে ওঠেনি কালকে। তাই কালকের দিনটা আমি ছুটি নিয়েছিলাম, কোনো রকম ব্লগ বানাইনি। যেখানে যাওয়ার কথা ছিল ওটা পরে যাব, মানে সেই দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে গতকাল সেই প্ল্যানটা পোস্টপন্ড হয়েছে, যে কারণে কালকের দিনটা ছুটি নিয়েছিলাম, কোনো রকম ব্লগ বানাইনি। তার জায়গায় আজকে সোমবার একটা ব্লগ বানাচ্ছি। আর আজকে আমার শাশুড়ি আর আমার শ্বশুর যাবে, হচ্ছে জেঠুও যাবে আমার শ্বশুরকে ডাক্তার দেখাতে কলকাতা, মানে এমনি রুটিন চেক আপে। তো ওই জন্য বাড়িতে আজকে থাকবো সৌম্য, আমি আর নতুন, আর ছোটও সকাল সকাল বেরিয়ে গেছে। আমার শ্বশুররা বেরোবে মোটামুটি ওই 12:30 নাগাদ, ওই দুপুর 2:30 নাগাদ ডাক্তারবাবু দেখবেন আর কি। তো আজকে দুপুরে বাড়িতে আমরা 3 জন একা থাকবো। তো চলো এখন নিচে গিয়ে দেখি কতদূর কি কাজ এগোলো, কি হলো। চলো, সৌম্য তো এখন এখানে কাজ করছে ওর, চলো নিচে যাই। আমি তো নিচে এসে দেখছি আমার শ্বশুর শাশুড়ি ওপরে এখন গেছে রেডি হতে, তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে কি আছে চলো তোমাদের দেখাই। ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে চানাচুর দিয়ে তেল মেখে মুড়ি, সাথে লঙ্কা। আর আমার শাশুড়ি রান্না করেই যাচ্ছে, লাঞ্চের জন্য বানিয়েছে ফুলকপি আলুর একটা রসা। তো শুকনো মুড়ি খেতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই একটু এই ফুলকপির রসাটা নিয়ে মেখে খেয়ে নেব, কারণ আজকে লাঞ্চে আমরা অন্য একটা জিনিস খাবো, তাই এটা এখন একটু এখানে খেয়ে নিই। আর সৌম্য এখানে ব্রেকফাস্টে খাচ্ছে ঘুগনি চানাচুর মুড়ি। এই ঘুগনিটা কাল বানিয়েছিল, লেফট ওভার ছিল, তো ওটা একটু নিয়ে নিয়েছে, সাথে চানাচুর মুড়ি। চলো আমরা দুজনে ব্রেকফাস্টটা করে নিই। ঘড়িতে তো এখন 10:39, আর আমার শ্বশুর দেখো এখানে সেজে গুজে বসে আছে, যাবে 12:30, 10:30 থেকে রেডি হয়ে বসে আছে, কোনো মানে হয়? মানে কিরাম তাড়াহুড়ো দেখো। আর আমার শাশুড়ি এখন কি করছে গো, তোমার বউ সাজছে এখন। এখন তো এখানে রেডি হয়ে গেছে দুজন, বেরোবে এবার। জেঠু আসছে ও বাড়ি থেকে, কটা বাজে? 12টা বেজে, 12:30 বাজবে। চলো, চলে এসেছে এখন কার্তিকদার জেঠু, এবার উঠে যাচ্ছে এরা। বেরিয়ে তো গেল আমার শ্বশুর শাশুড়ি, এবার এখন বাড়িতে আমরা 3 জন, সৌম্য আমি আর নতুন। সৌম্যর কাজ করছে, নতুন আর আমি এখন বকবক করব, গল্প করব। নতুনের শরীরটা খুব একটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, সকাল থেকে ঘুরে বেড়ায়, ভোরবেলা ঘুম থেকে ওঠে 5টার দিকে, আর এখন নতুন ঠান্ডা পড়ছে, তো ওই জন্য খুব মানে ঠান্ডা লেগে গেছে নতুনের। চলো এবার আমি একটু বকবক করি নতুনের সঙ্গে, তারপর ওপরে গিয়ে স্নান করব, তারপর সৌম্য যাবে আমাদের লাঞ্চ আনতে। বাড়িতে রান্না হয়েছে, কিন্তু আমরা লাঞ্চে একটু অন্য জিনিস খাবো আজকে। নতুন ভাত খাবে, নতুন তাই তো? কি করছ? ঘুরে বেড়াচ্ছ? ঘুরে বেড়াচ্ছে। আমি এখন ওপরে যাওয়ার আগে দুটো ফল খেয়ে নিই। আমি ফল খেতে খুব একটা পছন্দ করি না, পেয়ারা খেতে খুব ভালোবাসি। তো আমার শ্বশুর আমার জন্য ডাঁশা পেয়ারা এনেছে, একটা পেয়ারা খেয়ে নিই। আর এই আপেলটা মনে হয় ছোটো, কাল আপেল এনেছে 1-1.5 কেজি। এই আপেলটা দেখে আমার খুব পছন্দ হলো, এরকম আপেল আমার খেতে খুব ভালো লাগে। তো এখন একটা আপেল একটা পেয়ারা খেয়ে তারপর ওপরে উঠবো। কালকে আমি বাড়ি চলে যাবো, তোমার মন কেমন করবে? কি বলবে? হ্যাঁ, নতুন এতক্ষণ বলছে আজ আর আসবে না দুধ দিতে, বৃষ্টি হলে আসে না। নতুন তাহলে এবার কি করবে? দুধটা রেখে দেবে ফ্রিজে তুলে? ঠিক আছে।
নতুন এখন বসে গেছে লাঞ্চ করতে। আজকে লাঞ্চে হচ্ছে ডাল, ফুলকপির তরকারি, সাথে ডিম সেদ্ধ। ভালো হয়েছে নতুন? বাহ, খেয়ে নাও। সৌমত এখন লাঞ্চ ব্রেকে রেডি হয়ে গেছে, বেরোচ্ছে আমাদের জন্য লাঞ্চ আনতে। কি আনবে লাঞ্চে? যেটা আনবে ভালো আনবে। ধোসা পাওয়া যায় না? ধোসা পাওয়া যায় না, ভাত ছাড়া কিছু পাওয়া যায় না। এখানে কি পাওয়া যায় দেখি, আশা করছি এখানে পাওয়া যাবে। সেটাই, যাও নিয়ে এসো। ছাতাটা নেবে নাকি গো? তাড়াতাড়ি চলে আসবে। সৌমত বেরোলো লাঞ্চ আনতে, আর আমি এখন এখানে একটু হাঁসের ডিম ছিল 4টে, সেদ্ধ বসিয়ে দিয়েছি। সৌম এগুলো এনেছিল, এবার কালকে মানে আমার জন্যই মেনলি খাওয়ার জন্য এনেছে। কদিন ধরে আর খাওয়া হয়নি, কালকে আমি বাড়ি চলে যাব, তাই সৌম বললো যে এই ডিমগুলো সেদ্ধ করো, আমরা দুপুরে দুটো খেয়ে নেবো, রাত্রেবেলা আমার শ্বশুর শাশুড়ি দুজনে দুটো খেয়ে নেবো। তো ওই জন্য অল্প একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। পুরো মানে ফুল বয়েল করবো না, আমার একটু হাফ বয়েল খেতেই ভালো লাগে। ওই 5 মিনিট থেকে 7 মিনিট মতো বয়েল করে নেব। রূপসা এখন এখানে জুতো পরিষ্কার করছে। আমারই জুতো, এমন করে বলছো যেন অন্য পাড়ার লোকের জুতো। একটা ওয়াইপস দিয়ে মুছছি। এই জুতোটা আমার ভীষণ পছন্দের জুতো গো, এটা পরে আমি এসেছি। এটা শ্রীলেদার্সেরই, আমি এটা কিনে নিয়ে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তো এখানে এসে তো এটা পরে পায়ে খুব এই জায়গাটা কেটে গিয়েছিল ফোস্কা পরে। তো এখন এটা বাইরেই ছিল, আবার তো একটা কিনে আনলাম আগের দিন, সেটা এখন পরছি। ওটা একটু খোলা টাইপের। তো এটা এমনি পড়েছিল তো কীরকম নোংরা পড়েছে, মানে এটাকে দেখে আমি চিনতে পারছি না। এটা আমার ভীষণ পছন্দের একটা জুতো, তাই এটাকে সুন্দরভাবে মুছে, কাল যেহেতু আমি চলে যাব, আমি মুছে ওই আগের দিন যে জুতো কিনে এনেছি ওই যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে ভরে উপরে রেখে যাবো। চলো এটা করে নিই, তারপর আগে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নেওয়ার পর সমস্ত কিছু করে একেবারে গিয়ে স্নান করে আমি ঘুমোবো। লাঞ্চটা করেই নি, গরম থাকতে থাকতেই বিরিয়ানি খেয়ে নেবো। বিরিয়ানি এনেছে তো সৌম? হ্যাঁ। বাহ, চলো। সৌম তো আজকে লাঞ্চে নিয়ে এসেছে বিরিয়ানি, আর সাথে ডিম সেদ্ধ করে নিয়েছি বাড়িতে। একটা কোকও আনতে বলেছিলাম, এনেছে। আজকে কিন্তু আমাদের লাঞ্চটা একদম জমজমাট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তবে এখানে কিন্তু ইয়ে দেয় না, রায়তা দেয় না। না, ওটা ব্যাঙ্গালোরের স্পেশাল। এটা এবার আমি ফেলবো মনে হচ্ছে। সুন্দরভাবে তো লাঞ্চটা আমি সার্ভ করে নিয়েছি। চলো এবার খেয়ে নিই, কারণ আমার থেকে বেশি সৌমর খিদে পেয়েছে। কারণ আমি কিছুক্ষণ আগে একটা আপেল একটা পেয়ারা খেয়েছি, তাই আমার খুব একটা খিদে পায়নি, সৌমর খুব খিদে পেয়েছে। আর এই প্রথম মনে হয় কেউ বিরিয়ানির সঙ্গে হাঁসের ডিম সেদ্ধ খাচ্ছে। এটা দোকান থেকে দেয়নি, আমরাই করেছি বাড়িতে। সৌমর আর দর্শ হইছে না। চলো খেয়ে নিই। সৌম প্রথম খেয়ে রিভিউ দিই কিরকম হয়েছে। ভালো? কেমন নয়? চলো আমি আর কেন দেরি করবো, আমিও খাই। সুন্দর একটা লাঞ্চ তো আমাদের হয়ে গেছে। এবার যে কোল্ড ড্রিঙ্কটা ছোটোই আনতে বলেছিলাম, একটা থামস আপ এনেছে, এটা খেয়ে এবার আমরা উঠে যাব ওপরে। সৌম প্রথমে স্নান করবে, কারণ ওকে কাজে বসতে হবে, তারপর আমি স্নান করব। কাচাকুচিও আছে অনেক। সৌম তো এসেছিল স্নান করতে, তারপর ওর একটা কথা মনে পড়ে গেছে। এই দেখছো আমাদের যে গিজারের যে জলের পাইপটা আছে, এতে কিছু একটা বাসা বেঁধেছে। এটা আমরা এসে থেকেই লক্ষ্য করেছিলাম, কিন্তু আজ ভাঙবো কাল ভাঙবো করে এগুলো ভাঙা হয়নি। তো আজকে ফাইনালি গিয়ে সৌম্য বলছে যে না আজকে এটা ভাঙবো, কিন্তু ও প্রচন্ড ভয়ও পাচ্ছে যে এর ভেতরে কি আছে। আর কি নিপুণ হাতে বাসাটা মানে বানিয়েছে দেখো, এটা মাটির কিছু একটা বাসা, আর নিচটা এরকম গোল। কোনো ওই ভীমরুল টিমরুলের বাসা হবে হয়তো। আর এখানে বোলতার বাসাও ছিল, ওটা ভেঙে গেছে। আর এটা দেখো, এটাও ভয় পাচ্ছে, কিসের বাসা আমিও বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে সেই জিনিসটা বাইরে নেই। আমার মাও বললো যা পোকাই থাক না কেন দিনের বেলা তারা খাবার আনতে বেরোবে, তো ভাঙতে হলে দিনের বেলায় ভাঙতে বলবি। তো এখন সময়টা ভাঙবে, দেখা যাক। ও প্রচন্ড টেনশনে আছে। সৌম্যর অবস্থা দেখো, ঠাকুর প্রণাম করে উঠছে এখন বাসা ভাঙতে। ভাই ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। আরে ওটা মাটি, ওটা হাতে বাঁ হাতে করে করা দেখো, দেখেছো? কিচ্ছু নেই, ওখানটা আরেকটু লেগে আছে, ভাঙো।
তুমি এত বড় মানুষ, এত ভয় পাচ্ছ সৌম্য? দেখো কিচ্ছু ওর ভেতরে নেই, আর ওকে দেখো মনে হচ্ছে যেন সাপ মারতে গেছে, আরো ওখানে লেগে আছে। ওটা পরিষ্কার করে দাও সৌম্য, নাহলে ওটা থেকে আবারও হবে। কি নিপুণ হাতে বাসাটা বানিয়েছে শুধু, দেখছো সৌম্য? হ্যাঁ, মাটির না। ঘড়িতে তো এখন 5:30, আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এখনো ডাক্তার দেখিয়ে আসেনি, বেরিয়ে গেছে ওখান থেকে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর নিচে সবাই কি করছে চলো গিয়ে একবার দেখি, মানে বাকিরা যারা আছে আর কি। ছোটও চলে এসেছে। সৌম্য কিন্তু এখানে এখন সুপার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কি করছে ও, ওকে এখন দেখানো যায় না জানো, সারাদিন গরমে খালি গায়ে থাকে। এখন এক সসপ্যান চা করেছে, দেখো চাটা কিরকম ছাঁকবে, দেখো কত গুণ দেখছো আমার বরের। কোনো অহংকার নেই, এত গুণ, কোনো অহংকার নেই ছেলেটা। আমাকে বললে আমিও করে দিতে পারতাম, কিন্তু আমায় বলেনি। চা হয়ে গেল সৌম্য? না, চা হয়নি, আবারও হচ্ছে। কত কাপ হলো চা? জানি না, আমাকে তো মনে করিনি, আন্দাজে দিয়েছি। হ্যাঁ, প্রচুর করেছে, ফ্লাক্সটা ভরে যাবে, এত চা করেছে। নতুন তুমি আর ছোট পেট ভরে চা খেয়ে নাও এখন। এই দেখো কতটা চা করেছে, দেখো চাটা একবার হলো, আবার তাতে দুধ মেশালো, দিয়ে আবার এইটাকে বসিয়ে দিয়েছে। এই যে এখান থেকে দুধটা নিয়ে আবার এতে দিল। কি করে আমি এখন দেখবো, দাঁড়াও। ওইদিকে তো সৌম্য এখন চা করছে, আর এদিকে এখন নতুন বসেছে মুড়ি খেতে, তাই তো? নতুন নতুন তুমি চা খাবে না? ঠিক আছে, সৌম্য খাবে। আচ্ছা, আর আমি খাবো না? তুমি মুড়ি খেয়ে। সেজো বৌদি এখনো তো আসেনি। সৌম্য এখন এখানে বসে গেছে চা খেতে। চা কিরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিজের বানানো দারুণ তো হবেই। আচ্ছা, নতুনকে জিজ্ঞাসা করে দাও তো। নতুন, ও নতুন, চাটা কিরম করেছে সৌম্য? ভালো করেছে? 10-এ কত? ওরে সাবাস, 10-এ 20। নতুন সবসময় সবাইকে 10-এ 20 দেয়, ওটা নিয়ে আবার সৌম্যর একটু গর্ব হয়ে গেল। আমাকেও আগের দিন রান্নায় 10-এ 20 দিয়েছিল। আর একটু দেবো চা? ছোট খাবে না? কি বলছো নতুন তুমি? বলতে পারবো না। বেজে গেছে এখন 7:15, আর এই জাস্ট গলা পাচ্ছি আমার শ্বশুর আর শাশুড়ি এলো। আমি ঘরে ছিলাম, একটু কাজ করছিলাম, আলমারি গোছাচ্ছিলাম। তো চলো এবার নিচে নেমে দেখা যাক কি বললো ডাক্তার, কি না কি শোনা যাক। চলো। চলে এসেছে এখন ডাক্তার দেখিয়ে, আর আমাদের জন্য নিয়ে এসেছে এখন এগ রোল। কি বললো ডাক্তার? আবার কবে যেতে বললো? আবার 2 সপ্তাহ পর। আর এখন সবার জন্য এনেছে রোল, আর রাত্রের জন্য এনেছে রুটি তড়কা। নিচ থেকে এগরোল খেয়ে এসে আবারও ঝটপট করে রেডি হয়ে নিলাম। এখন বেরোবো একটু, কোনো প্ল্যান নেই, জাস্ট এমনি একটু হাওয়া খেতে বেরোবো, কারণ সকাল থেকে বাড়িতে বসে আছি, মনটা ভালো লাগছে না। সৌম্যও রেডি হয়েছে। সৌম্য এসো, ওর কাজ শেষ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি। আবার এসে করবে তার মানে। চলো বেরোনো যাক, খুব গরম লাগছে। আর আজকে এই কুর্তিটা পরলাম। বাইরে কিন্তু ঠান্ডা পড়ছে এবার। ওর মনে হচ্ছে, আমি তো দরদর করে ঘামছি, আর ফ্যান বন্ধ করে যদি ভিডিও বানাচ্ছি তো আর কথাই নেই। চলো বেরোই, বেরিয়ে আবার যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি চলে এসেছি মানসী বাজারে একটা পার্লারে, কারণ তোমাদের বলছিলাম আমি এর আগের ব্লগে যে দুলুর জন্মদিন আছে কালী পুজোর দিন, তাই ওই দিন একটু শাড়িটা পরানোর জন্য আর হেয়ারটা একটু সেট করার জন্য আমি পার্লারে কথা বলতে গতকাল এসেছিলাম। পার্লারটা বন্ধ ছিল, আজকে খোলা আছে কিনা জানি না, যদি খোলা থাকে দেখবো ওরা বাড়িতে গিয়ে শাড়িটা পরিয়ে আমার চুলটা ঠিকঠাক করে দেবে কিনা। দিদি বলছে খোঁপা বেঁধে জুঁয়ের মালা লাগাতে, অত কিছু করব না,
জাস্ট কথা বলতে। ও বাবা, আজও বন্ধ। এই যে এই পার্লারটা, কপাল খারাপ, তাহলে আর হলো না। আমি তো কালকে ইচ্ছা আছে যোগগ্রাম চলে যাব, কাল না হলেও পরশু যাব, কিন্তু এই পার্লারটা কদিন ধরে বন্ধই আছে। আর ফোন নাম্বারে যে ফোন করব নাম্বারটাও দেওয়া নেই। আছে দুটো নাম্বার কালো রং দিয়ে একদম ব্লক করা আছে, তার মানে নাম্বারটাও আমি বুঝতে পারছি না। প্রবলেমে পড়ে গেলাম। আর এখানে খুব একটা আমি চিনি না তো, কোথায় কি আছে না আছে। আর যেহেতু এখানে থাকা হয় না, তো দিদিভাই আমাকে এই পার্লারটার সন্ধানই দিয়েছিল। আমার শাশুড়ির সঙ্গেও আমি একবার এখানেই এসেছিলাম, কিন্তু এখন তো পার্লারটা বন্ধ, কালও বন্ধ ছিল। তো পাশের দোকানের একটা আন্টি বলল যে এখন ওর পার্লার বন্ধই থাকছে বেশিরভাগ দিন। কে আমায় শাড়ি পরাবে, কে আমায় চুল বেঁধে দেবে আমি জানি না। এখন চলে এসেছি শ্রী দুর্গাতে কুলফি খেতে। আর সৌম্য এখানে এসে নিয়ে নিয়েছে দেখো চকলেট গুজিয়া। এর আগে আমি কোনোদিন দেখিনি, আমাদের ওখানে তো পাওয়া যায়ই না। সৌম্য হঠাৎ দেখতে পেলো এই যে, তো এই দাদা বললো যে ভালো খেতে, খাও। সৌম্য এখন চকলেট গুজিয়া খাবে। খাও, তুমি খাও। এমন খেয়ে বলো, একটু আমায় দেবে, জাস্ট অল্প। ভালো, এখন ভালো না হলেও বলবেও ভালো। বিভিন্ন ধরনের সন্দেশ আছে যেগুলো আমাদের ব্যাঙ্গালোরে পাওয়াই যায় না, এরকম সন্দেশ, তাই না বলো? সৌম্য তুমি এইটা খেতে পারতে, ছানা বড়া। এটার নাম কি? ছানা ভাজা, রসের কিছু খাবে, বা এই যে রসমালাই। আমি কুলফি খাবো, পেয়ে গেছি কুলফি। আর একটা চামচ দাও না গো। সৌম্য শুরু করে দিয়েছে অলরেডি। এই কুলফিটার নাম আছে, আমি যতবার আসি কুলফিটা এখানে খেতেই হবে। কতদিন খাই তার ঠিক নেই, বলো সৌম্য? এটা কিন্তু আমি একজনের ইউটিউব ভিডিও দেখেই জানতে পেরেছিলাম, তারপর থেকেই আসি। বসে গেছি এখন খেতে। আর আজকের ডিনারে হচ্ছে রুটি আর ডিম তরকা। সৌম্য বসে গেছে। সৌম্য কিরকম? ভালো। ছোটোর খাওয়া হয়ে গেছে, ছোটো মুখটা ঢেকে রেখেছে। ছোটোর খাওয়া কমপ্লিট। আর এই যে আমার শাশুড়ি বসে, শ্বশুর খেয়ে চলে গেছে, নতুন খেয়ে মাঝরাত নতুনের এখন। ডিনার করে ওপরে চলে এসেছি, তো অনেকক্ষণ হয়ে গেল। আর এখন বেজে গেছে 11:25। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজকে ব্লগের কোনো কাজ নেই, এডিটিংয়ের বা ভয়েস ওভার দেওয়ার কোনো কাজ নেই। আর একটু আগেই গা ধুলাম, ফ্রেশ হলাম। তোমাদের যেটা বারবার করে প্রত্যেকটা ব্লগেই বলছি, গরমে যে সারাদিনে কতবার গা ধোয়া হচ্ছে, আর তার কারণে গলাটাও সকালবেলা একরকম থাকছে, দুপুরের দিকে একরকম হচ্ছে, আবার সন্ধ্যের পর গলার মানে টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনই যেমন দেখো সর্দিতে কিন্তু গলাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও গা ধুতেই হচ্ছে। গা না ধুয়ে যেন শোয়া যাচ্ছে না, একদম গা চ্যাট চ্যাট করছে বেরোলেই। যদি ঘরের মধ্যে ফ্যান চালিয়ে থাকবো তো তাহলে ঠিক আছে, কিন্তু এই বারবার করে জামা কাপড় চেঞ্জ করে বেরোতে হচ্ছে, আসতে হচ্ছে, তাতে যেন একদম ঘামে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর গায়ে ঘামও বসছে, এইসব নিয়ে মানে শরীরটা যে খুব ভালো যাচ্ছে এমনটা না। মানে সর্দি ভালোভাবেই ধরে গেছে, বুঝতেই পারছি। মাঝে মাঝে গলাটাই বুঝিয়ে দিচ্ছে যে না, সর্দি কিন্তু বেশ ভালো মতোই হয়েছে। যাই হোক, চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকেই এন্ড করে দিই। হোপফুলি কালকেই বাড়ি যাব, দেখা যাক। তবে সকালের দিকে যাওয়া মনে হয় হবে না, গেলে কালকে বিকেলের দিকে আমি বাড়ি যাব, আর না হলে বা পরশু সকালের দিকে যাব, এখনও ফাইনাল জানি না। আরও তাড়াতাড়ি যাওয়া, কারণ বৃহস্পতিবার দিন আমার বাবাকে ডক্টর দেখানো আছে, বর্ধমানে ডক্টর দেখাতে নিয়ে যাব, যে কারণেই মেন আমার আরও এই টাইমে যাওয়া। আর তাছাড়াও ধানতেরাসে কিছু একটা কেনার প্ল্যান আছে। পুজোতে সবাই টাকা দিয়েছে, সেই টাকাটা মানে জামা কাপড় কিনে আমি খরচা করিনি, সেই টাকাগুলো রেখে দিয়েছি, সেগুলো দিয়ে একটা কিছু পারচেস করার ইচ্ছা আছে ধানতেরাসে। জানি না, যে হারে দাম আরও দিন দিন বেড়ে যাচ্ছে। গতকাল দেখছি একদম, আজকে দেখছি একদম, আগামীকাল শুনছি আর একদম হবে। তো সব কিছু নিয়ে টেনশানে আছি, ওই বাজেটের মধ্যে কিছু পাবো কিনা দেখা যাক। তো ওই কেনাকাটিটা করার জন্য আরও মেন যাওয়া, বাবার ডক্টর দেখানো আর ওই ধানতেরাসের কেনাকাটা, এই দুটোর জন্যই মেন আমার এবারে বাড়ি যাওয়া। 2-1 দিনের জন্যই যাব,
কারণ আবারও কালী পুজোর দিন বলছি বারবার যে দুলুর জন্মদিন আছে, তো তখন আসতে হবে। আবার ভাইফোঁটায় চলে যাব, যেহেতু এবারে দিদিভাই এখানে থাকছে না, সৌম্যর ভাইফোঁটা হবে না, তাই এবারে ভাইফোঁটায় বাড়ি যাব। কারণ আমার মামাদের আসার কথা আছে, তো মামাদের সঙ্গে এখনও এসে থেকে দেখা হয়নি। মামারা অনেকবার যেতেও বলেছে মামার বাড়ি, তবে হবে বলে মনে হচ্ছে না, আবার যাওয়া হতেও পারে, বারবার করে ফোন করে বলছে। তবুও ভাইফোঁটায় মামারা এলে দেখা হয়ে যাবে, ওটা একটা উপরি পাওনা হবে, যে কারণে আরও ভাইফোঁটায় বাড়িতে থাকবো এবছর। তো এরকমই প্ল্যান আছে, যা যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিও কিন্তু পেজটাকে লাইক ফলো করছো না, তারা এরকম করো না। তোমরা দিনের পর দিন ভিডিও দেখছো কিন্তু পেজটাকে লাইক ফলো না করে দেখছো, এমনটা করো না প্লিজ। পেজটাকে লাইক ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আবারও ইন্টারেস্টিং একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।